এগ রোলের জন্য 1 পোয়া ময়দা নিয়েছি, 1 পোয়া আটা নিয়েছি। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে একটা ভালো করে মেখে নেব। আর এইটা গিল্লা মেটে এটার একটা পকোড়া বানাবো। এটার মধ্যে কি কি দিয়েছি আপনাদের দেখাতে পারিনি, অনেক কিছু দিয়েছি। যেরকম মাংসের পকোড়া করা লাগে চিকেনের, ওইভাবেই করেছি। মাখিয়ে রেখেছি, আধা ঘন্টা মতো রাখবো। এই যে এটা গিল্লা, এই যে, আর এর মধ্যে মেটেও আছে, এইসব গিল্লা। এই পাকোড়াটা খেতে অনেক সুন্দর লাগে। আজকে একটা চিকেন দিয়ে এগ রোল দেখাবো। চিকেনটা আমার হয়ে যাচ্ছে। এটা ডিমটা আস্তে আস্তে রেখেছি, আর একদম লাস্টে তরকারিটা হয়ে গেলে একটা একটা করে ডিম আস্তে আস্তে করে ভেজে স্লো জালে রেখেছি। দেখেন কি সুন্দর হয়েছে। এটা খেতে যা লাগবে না, একবার এইভাবে খেয়ে দেখবেন। দেখেন সব এই ডিমের মধ্যে টগর টগর হয়ে রয়েছে। একদম স্লো জালে দিলে। এখানে 8টা ডিম আছে। আজকে ছেলেরা বলেছে এইভাবে করে দাও না মা, আজ এটা করলাম। এ দেখেন বন্ধুরা, এগুলো আমি আধা ঘন্টা তক রেখে দিয়েছি এই গিল্লা মেটে। এটার পকোড়া আমি বন্ধুরা তক রেখে দিয়েছি এই গিল্লা মেটেটা। আমি একদিন বাড়ি বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে। এই জন্য আমি বলছি কি আজকে আমি বন্ধুদের সঙ্গে দেখাবো, এটা রেসিপি দেবো। তেলটা বেশি তাতাবেন না, তেলটা একটু কম তাতিয়ে, এই তেলটা একটু কম তাতিয়ে এইভাবে দেবেন যাতে নিচের থেকে পুড়ে না যায়, আর এটা ভিতরের থেকে ভালোভাবে হয়ে যায়। আমাদের এখানে লাগাতার 15 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এখন পকোড়া খেতে মন করছে। একদিন এক একটা বানিয়েছি। কালকে বেগুনের বানিয়েছি, তারপরে একদিন আলুর চপ বানিয়েছি। আজকে ছেলেরা বলছে মা পকোড়া বানাও, আজকে চিকেনের গিল্লা মেটে বানাচ্ছি। বৃষ্টি হলে এরা বলবে ঘরে কিছু বানাও, ঘরে কিছু বানাও। এভাবে দেবো, এইভাবে এখন একটা একটা করে আমি দিয়ে নেব। এগ রোলের মাংসটা হয়ে গেছে, এখন আমি এগ রোল বানাবো। এই যে বড়াটা ভেজেছি কটা, একটা একটা গিল্লা দিয়ে জন্য অনেক বড় বড় হয়েছে, এতেও খুব বড় বড় হয়েছে। একটা একটা গিল্লা তো অনেক বড় বড় হবে না, ছোট ছোট করতে হবে। পয়লা চাটুটা গরম করে নিলাম, তেলটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম করে দিতে হবে। এইভাবে সবকটা বানিয়ে নেব। একটা রোলে একটা করে ডিম দেবো। আর একটাও এইভাবে দিয়ে নেব।
তেলটা চারিদিক ছড়িয়ে দিলে ডিমটাও চারিদিক ছড়াবে। আরও দুটো বানিয়ে নেব। এগুলো শর্টকাটে রোল, ঘরে মন চাইলে এইভাবে বানিয়ে খাওয়া যায়। এইখানে সব রুটিগুলোতে ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। এবার প্রথমে এখানে সস দিয়ে দেবো, গাজর দিয়ে দেবো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো স্যালাড ইউজ করতে পারেন। এখানে আমাদের কাছে যা যা আছে, যে শসা, গাজর, পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। এবার এই যে চিকেনটা একটু ছোট ছোট করে পিস করে নেবেন, তাহলে আপনাদের দিতে সুবিধা হবে। এবারে আমাদের এই যে রোলটা রেডি হয়ে গেছে। এখন একটা পেপার নিয়ে এটাকে ভালো করে মুড়ে দেবেন। আগে রোলটা আমি ভালো করে মুড়ে নিই, তারপর একটা পেপার দিয়ে ওকে মুড়ে দিতে হবে। এইভাবে আপনারা হোমমেড ঘরে এগ রোল, চিকেন রোল বানিয়ে খেতে পারেন। বেশি কোনো ঝামেলা নেই, দোকান থেকে কিনে খাওয়ার থেকে এইভাবে ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খেতেও টেস্টি হবে, হেলদিও হবে শরীরের পক্ষে। তো এই যে আমাদের রোলটা রেডি হয়ে গেছে। এইভাবে এই কড়াও সব করে আমরা এক এক করে তৈরি করে নেব। তো আপনাদের এই দেখেন, এখানে চিকেন পকোড়া বানানো হয়েছে। এটা হচ্ছে গিল্লা আর মেটের পকোড়া, চিকেন না, গিল্লা মেটের। কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। হোমমেড রোল পকোড়া খুব ভালো। সস দিয়ে বড়া খায়। পকোড়া খুব ভালো হচ্ছে, রোলটা ভালো হয়েছে না? সব ভালো হচ্ছে। এইভাবে আপনারা ঘরে বানিয়ে খাবেন, এটা হেলদিও হবে আর বেশি কোনো ঝামেলাও নেই। ঘরের জিনিস থাকলেই বানাতে পারবেন, বেশি বাইরের থেকে আনতে হবে না। শর্টকাটে রোল সুন্দর হয় খেতে। তো আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই একবার ঘরে বানাবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। দুটো করে সবার রোল এখন বানিয়ে ফেলে।